বাবু এখনও ঘুমাচ্ছে, ডাকবো। আর না, শরীরটা এখনও উইক লাগছে না, তার জন্য গিয়ে যে করবো কাজ, এনার্জি দিচ্ছে না। সেদিন কি বললাম না যে আমার গিয়ে রান্না করতে ইচ্ছা করছে না, তখনই মানে তখন যে শরীর খারাপটা করে তখন তো বুঝতে পারিনি যে ভাববো, যদি বুঝতে পারতাম তাহলে তো হয়ে যেত। আর বাবুর মাছ ছিল না, ওই আজকে আবার মাছ এনে দিয়ে তারপরে বেরিয়েছে। এই কী রান্না করি আজকে, হালকা পাতলা কিছু রান্না করে রেখে দেবো। ডাল করলে আমার বাবুর খাওয়া হয়ে যায়, ডাল আর মাছের ঝোল করে নেবো, তাহলেই হয়ে যাবে। মানে শরীরে আর এখন অত ক্ষমতা নেই যে ভালো মন্দ রান্না করি। সেদিন কি করেছিলাম না, পনির নবরত্নটা দুর্দান্ত খেতে হয়েছিল, দুর্দান্ত। মানে অভি কোনোদিনও পনিরের তরকারি খায় না, মানে অভি পনির পছন্দ করে না, অভি পনিরের তরকারি খেতে চায় না, কিন্তু জাস্ট অভি পর্যন্ত আঙুল চেটে খেয়েছে, মানে এতই ভালো হয়েছিল। আবার বানিও না, ঠিক আছে এনে দিয়ে আবার বানাবো। কারণ খুব একটা যে কিছু আইটেম লাগে তা তো নয়, হালকা পাতলা আইটেম দিয়ে সুন্দর হয় পনির নবরত্ন। আবার নেক্সট টাইম যখন করবো তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, তাই রেসিপিটা শেয়ার করবো কী করে আমি বানিয়েছিলাম। জাস্ট সত্যি তোমরা বানিয়ে খাবে, দুর্দান্ত। দেখছি এর মধ্যেই করবো, তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। কারণ রোববার দিনকেই করতাম, বাট বলছি না এত শরীরটা খারাপ লাগে যে রোববার দিনকে করবো সেইটুকুনি ক্ষমতা নেই যে ভিডিওটা করে তোমাদেরকে দেখাও, সেইটুকুনি ক্ষমতা আমার ছিল না যে কত তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে আমি এসে বিছানায় পিঠটা ঠেকাবো, আমার এরকম মনে হচ্ছিল। নেক্সট টাইম করলে তোমাদের সাথে শেয়ার করবো। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই, এখানে মাছটাকে আবার ধুয়ে তুলতে হবে। বসিয়ে দিলাম ভাত, এবার বসাবো ডাল সেদ্ধ। ডালটা সেদ্ধ বসিয়ে তারপরে গিয়ে মাছটা ধোবো। ডালটাকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, কারণ না হলে না ডালে নোংরা থাকে। আগে যেন আমি ভুল করে ডাল সমেত বসিয়ে দিতাম, মানে ডাল সমেত বসিয়ে দিতাম, কী কথা, আমি ডালটা না ধুয়েই বসিয়ে দিতাম। তারপরে একদিনকে কী কারণে আমি ডাল ধুয়েছিলাম, তারপরে দেখছি ওমাগো ডালে কত নোংরা। তারপর থেকে আমি ডাল যখনই করি, যেই ডালই করি, মুগ ডালও ভাজার পরে আমি ধুয়ে নিই। মুগ ডাল তো ভেজে রান্না করতে হয়, মুগ ডাল ভাজার পরে পর্যন্ত আমি ধুয়ে নিই। আমি ডাল না ধুয়ে আর খাবো না, আর বিশেষ করে বাবু খায় না এখন, এটাই হচ্ছে কথা। আমার পুরো পৃথিবীতেই এখন এই দুটো মানুষকে ঘিরে আবর্তিত হয়। এক হচ্ছে আমার পতি পরমেশ্বর, আর আরেক হচ্ছে আমার সুপুত্র। ডালে দিয়ে দিয়েছি নুন আর হলুদ, এবার এটা সেদ্ধ হোক নিজের মতো করে। আর এখানে বসিয়ে দিচ্ছি ভাত, ব্যাস। আর আমার জীবনের সব থেকে অপ্রিয় কাজ, এটা করতে গেলে আমার এত কান্না পায় না সিরিয়াসলি, এই বাসনগুলো গোছানো। উফ, মনে হয় একটা যে কোনো মেশিন থাকতো, মানে বাসনগুলো নিজে থেকেই গুছিয়ে যেত, অথবা একটা কিছু থাকতো, মানে একটা কেউ থাকতো যে আমাকে বাসনটা গুছিয়ে দিত। আমার না ঘরে রান্নার লোক লাগবে না, কিচ্ছু লাগে না, একটা বাসন গোছানোর লোক হলে যে কী ভালো হয়। তাকে আমি কী হিসেবে মাইনে দেবো, পার ডে 2 টাকা, পার ডে 5 টাকা বাসন গোছানোর জন্য? এই কটা বাসন যদি মানতাম প্রচুর বাসন আছে তাহলে একটা কথা ছিল, এই কটা বাসন গোছাতেই আমার কান্না পায়, তার জন্য কাজের লোক খুঁজছি আমি। ভাবছো আমার অবস্থা? দাঁড়াও এই জানলাটা একটু খুলে দিই। আর কালকে রাত্রিবেলা বাবুর প্যান্ট ধুয়ে এখানে মেলে দিয়েছিলাম, বাইরে তো মেলা যায় না, না এই জানলাটা খুলে দিই।
জানলাটা খুললে বেশ সুন্দর রোদ আসে। হ্যাঁ, এখন আসবে না, সকালের দিকে আসে। আর ওই যে দূরে দেখছো, ওই দূরে হচ্ছে আমাদের অ্যালকোভ। ঠিক এই যে অ্যালকোভ, এখানে এর ঠিক অপোজিটের গলিতে ঢুকে গেলেই আমার বাড়ি যাওয়ার রাস্তা। তাই এখান থেকে দেখলে খুব ভালো লাগে, ঠিক মনে হয় আমার বাড়ি যাওয়ার রাস্তার পাশেই আছি। দেখি কী মাছ এনেছে। আর এই হাতাটা কালকে না ভাতের এর বাইরে ছিল, পুরো ধরে ধরে গেছে হাতাটাতে। মাছ নিয়ে এসছে, পুরো মাছটাতে আঁশ ভর্তি। আঁশ ছাড়াইনি একটুও মাছটা, এক ফোঁটা। এবার বিক্রি করছে মাছটার আঁশ ছাড়াবে না, এই কি কথাবার্তা, কি যন্ত্রণা। এখানে মাছগুলো ধুয়ে নিলাম, 4 পিস মাছ নিয়েছি। আর এখানে একটু ভেন্ডি বের করি, অল্প করে ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজবো, বেশ ভালো লাগে, কচকচ কচকচ করে। এখানে হয়ে গেছে অলমোস্ট ডাল সেদ্ধ, আর ভাতটাও প্রায় হতে চললো, পরে দেখছি। এখানে ডালটা সোমবার দিয়ে দিয়েছি, আর এখানে ভাজবো ভেন্ডি। ভিন্ডি অনেক দিন ভেন্ডি মশলা করা হয়নি, সেদিনকে অভি বলছিল, হ্যাঁ গো অনেক দিন তো ভেন্ডি মশলা করো নি, একটু ভেন্ডি মশলা করো তো। এখন মনে পড়লো, না হলে আজকে ভেন্ডি মশলা করে দিতাম, হয়েছে তো কাজ শেষ, বুঝলে। ডালটা হোক, এখানে গরম হলে ভেন্ডিটা ভাজতে বসাবো। ভাজি না, শুধু ডাল আর ভাত করে রেখে দেবো না, একটু ভাজা করেই নি। এই কড়াইয়ে ডাল হচ্ছিল, আর এই কড়াইয়ে হচ্ছিল ভেন্ডি ভাজা। আমি এইটাকে এই কড়াইয়ে, মানে এইটাকে এই কড়াইয়ে শিফট করে দিয়ে এই কড়াই করেছি, কারণ ডালটা তো হয়ে গেছে, তাহলে মাছটা এর মধ্যে করে নিতে পারবো। না হলে মাছটা করার জন্য হাঁ করে বসে থাকতে হবে, কতক্ষণে মাছ করতে পারবো। এবার মাছগুলো ছাড়ি। হে মা অন্নপূর্ণা গো, একটা মাছ ধরবো, জানি না যাচ্ছি। চেপে চুপে দিয়ে লাভ নেই, এ শুধু আজকে আমার হাত দিয়ে পড়ে যাচ্ছে। চেপে চুপে দিয়ে লাভ নেই, কারণ চেপে চুপে দিলে মাছগুলো ভেঙে যাবে। মোটামুটি ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করবো, দিয়ে এর মধ্যে দেবো এবার নুন। ভেন্ডি ভাজার সময় কখনো সাথে সাথে নুন দেবে না, একদম ভেন্ডিটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর নুন দেবে, তাহলে দেখবে ভেন্ডি থেকে জল ছাড়বে না। বাড়াই, আর এখানে হচ্ছে মাছ ভাজাটা, এখানে চাপিয়ে দিয়েছি মাছের ঝোল। আর মাছের ঝোলটা একটু টকবক করে ফুটে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে মাছের ঝোল। আর রান্নাঘরে যা বাসন ছিল মোটামুটি করেছি, ভাতের হাঁড়ি তুলে দিয়েছি, যা বাসন ছিল মোটামুটি মেজে রেখেছি। এবার এটা করে হয়ে গেলে গ্যাসটা পুছে কড়াইটা মেজে নিলেই আমার আজকের মতো রান্নাবাড়ির কাজ শেষ। রান্নাঘরের কাজ করেই গ্যাস মুছে রাখলাম, বাসন মেজে রাখলাম, যা বাদ বাকি ছিল সব করে রাখলাম, যা এ ছিল হাত ধোয়ার হাত পোছার যত কাপড় এগুলো ছিল সব ধুয়ে রাখলাম। আর এই যে আজকে কি রান্না হয়েছে দেখো, এখানে কাটাপোনা মাছের ঝোল, ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর এই হচ্ছে পেঁয়াজের ডাল, আর এই হচ্ছে আমাদের ভাত। ব্যাস
আজকের এই রান্না এগুলো ঢেকে দিতে হবে। এই যে ঝুড়িগুলো সব এইখানে ঢুকে আছে। আমার ছেলে, আমার পোলারামের কাজ এগুলো সব এখানে ওখানে রেখে দেবে নিয়ে নিয়ে। ব্যাস এই হলো রান্না কমপ্লিট। আর ঘড়িতে বাজে 1:30, 10 মিনিট ফাস্ট, 1:40 মানে 1:30 বাজে ঘড়িতে। আর তাতাই গেল এই স্নান করতে, এতক্ষণ ধরে ঘেনিয়ে ঘুমিয়ে এখন গেছে তার গাড়িতে স্নান করাবে, তার গরু ছাগল আছে সব স্নান করাবে। আজকে দরজাটা খোলা হয়নি। আর বারান্দার অবস্থা দেখবে, কালকের পরে বারান্দার অবস্থা এই যে, এই হচ্ছে বারান্দার অবস্থা, কি নোংরা হয়ে আছে। আজকে আর পরিষ্কার করিনি, কালকে একবারে পরিষ্কার করব। আর এই যে আকাশ, সে খেলে ফিরছে। আর এইখানে হচ্ছে আমাদের তারামা বলে একটা সাইকেল স্টোর আছে, ওখান থেকেই বাবুর সাইকেল কেনা হয়েছিল, ওই স্টোরটার গোডাউন। আমি জানতাম না, আমি জেনেছি কয়েকদিন আগেই। না ঘরে যাই, বারান্দাটা নোংরা। এখন দেখবো একটু টিভি। বাবু আগে নিজের মনে স্নান করবে, 10 মিনিট মতো স্নান করবে, তারপর আমি স্নানটা করে দেবো। এর মধ্যে ঘেমে গেছি না, কালকে মুষলধারে বৃষ্টি হয়েছে, মানে কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, তাতেও মনে হয় মাটিটা ঠান্ডা করতে পারিনি, এত পরিমাণে এখন গরম লেগেছে। মানে ন্যাচারালি কি আগের দিন রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, তো ভেবেছিলাম পুরো ঠান্ডাটা একটু ওয়েদারটা ঠান্ডা করে দেবে। না, জামাই ষষ্ঠীতে যতক্ষণ না জামাইদেরকে গরমে পচাচ্ছে ততক্ষণ অবধি জ্যৈষ্ঠ মাস নয়। তাই জন্য তো বলে জ্যৈষ্ঠ হচ্ছে আম পাকা, কাঁঠাল পাকা, লিচু পাকার কাল। এই হচ্ছে জ্যৈষ্ঠ মাসটা মানেই হচ্ছে আম পাকবে, কাঁঠাল পাকবে, লিচু পাকবে, গরমটাই এরকম। তাই জামাইদেরকে পচানোর জন্য আবার গরম পড়ছে। তো 12 তারিখে হচ্ছে জামাই ষষ্ঠী, জামাইদেরকে পচানোর জন্য গরমটাকে তো ফেলতেই হবে, যাতে জামাইরা ভালো মন্দ খুব হাঁসফাঁসটা করে। এখন দেখবো একটু টিভি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। আর কি করছি এখন, ঘড়িতে বাজে 6:30, আর এখন রান্না করছি বাবুর জন্য সুজি, মানে বাবুর টিফিনটা করছি। এইখানে দুধ জাল দিতে বসিয়েছি, আর এইখানে দুধ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া একটা কথা বলিনি, দাঁড়াও। এখানে দুধ ছিল, কিন্তু দুধটা জাল দিতে দেখলাম দুধটা কেটে গেল, ভাগ্যিস একটা দুধ এনে রাখা ছিল। এই যে এখানে দুধটা জাল দিই, তারপরে আবার এই কড়াইয়ে সুজি করবো। সুজি বের করে গেছি। হ্যাঁ হ্যাঁ, কত কাজ করে দেয় আমার বর। ছেলে জলের বোতলটা নাও গো, ঘড়িতে বাজে 8টা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাবা। এটা হাম্পা দিতা সবাইকে। আহা কি উকি মেরে দেখছো কি? এই এখন আমরা বেরোচ্ছি, এইদিকে লাইটটা বন্ধ করে দিই, ওদিকে লাইটটা জ্বালিয়ে দিয়েছি। তবে নিয়েছে এই ফোনটা রইলো ঘরে, বলো এই ফোনটা রেখেই যাচ্ছি, এই ফোনটা থাক। দুটো ফোন রেখে যাবে, দুটো ফোন নিয়ে ঘোরা যাবে। ওটাতে ভ্যালু কমে গেছে না, ওটার ভ্যালু আমার কাছে এখনো বেশি। এই ফোনটা শুধুমাত্র ভিডিও করার জন্য, ওই ফোনটা আমার যাবতীয় গেম খেলা থেকে শুরু করে যাবতীয় সবকিছু। তারা আমার পাপা কই মা? ওই যে এই তো, চলো বাবারে কি হাওয়া দিচ্ছে গো, ও কি এই দিকটা দিয়ে কি হাওয়া। চলো চলো বাবা ডাকতে, চলো চলো, আস্তে 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 চলো। বসি আমি? এই তো আমাদের ঘোড়া। বড় ঘোড়া আর একটা বাচ্চা ঘোড়া।
কি হাওয়া দিচ্ছে দুর্দান্ত। না এই যে বাবাই মুড়ি বের করে খা। দিয়াকে বলো দিয়া একটা বাটি দাও, বলো যাও, বলে দিয়া দাও, বলে ওটা দাও, বলে ওটা দাও, ওটা দাও, ওটা দাও, বসে খাও মা। মা দিয়াকে বলো জুতোটা খুলে দিতে, মা দিয়াকে বলো জুতোটা খুলে দিতে। দিয়া জুতোটা খুলে দাও। এই পা তুলছে, এই পা খুলছে, ওই পা তুলছে। বাবাই খাবে এখন মুড়ি মুড়ি মুড়ি, তাই তো বাবাই? তোমাকে ওর মধ্যে রাখতে হবে না, তুমি মুড়িটা খাও। তুমি ওর মধ্যে রাখবে কেন? তাহলে বের করলে কেন তুমি? তো ওর মধ্যে যদি রাখতেই হয় তুমি বের করলে কেন? ওই দেখো কি করতে চাইছো বলো? কি করতে চাইছে ওই জানে। ও ঢাকনা লাগিয়ে দিল, আবার এখানে বসে কি করছে কে জানে। এই জায়গাটার অবস্থা দেখো। বাড়ি আসতে কতক্ষণ সময় লেগেছে, বাড়ি এসেছি আমরা আমাদের এই যে বাড়ি আসতে মানে কি বাড়িতে এসেছি কতক্ষণ হয়েছে আমাদের এই যে। শাঙ্কু ভাষ্য তুমি কি করছো? কি করছে দেখো। টুকি বাবু কই, বাবু কই, বাবু কই, বাবু কই, টুকি বাবু কই, বাবু কই, বাবু টুকি। তুমি ওই ঘরে লুকো, ওই ঘরে লুকিয়ে পড়ো, ওই ঘরে, ওই ঘরে মা, ওই ঘরে লুকো, ওই ঘরে লুকো। এই বাবুটা কোথায় গেল রে? এই বাবুটা কোথায় গেল রে? বাবুকে তো খুঁজেই পাচ্ছি না। বাবু কই? এখানের অবস্থা দেখেছো দেখো। ও বাবু, এই তো টুকি। আমি চলে যাচ্ছি, খাবার বানাবো, টাটা। টুকি টুকি, আমি খাবার বানাতে যাচ্ছি। এই এখন বানাবো খাবার, বাবুর খাবার বানাবো। চলে এসেছি বাড়িতে। মা বাবা কোথা থাকে বাবা? আসতে এই কি মাইক্রোওয়েভ চালাতে না, ঢ্যাস করে বন্ধ করে দিবি। ওটা ওদের পেয়ে তোমার গাড়িতে বসবো আমি, তোমার গাড়িটা জোরে এরকম বাজবে তখন বুঝতে পারবে শখের জিনিসে হাত দিলে কি হয়। মেরো না, মুখে প্যাক করে কারেন্ট মারলে হবে। 11:10, এবার আমরা যাব খেতে। টাটা, দেখা হবে কালকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। আজকের মতো এখানেই গল্প শেষ। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। কালকে আবার কথা বলছি। আমি দেখতে পাচ্ছি না, আও আও করে চিৎকার করছে। টাটা টাটা। এই যে বাবা টাটা করে হাম্পা দি দাও। উফ কি মিষ্টি হাম্পাটা। টাটা বলো, টাটা ভালো করে বলো, টাটা ভালো করে হাত থেকেই টাটা বলো। ওহ কি মিষ্টি আমটা।